ফোন দিয়ে কি মোটো ব্লগিং করা যায়? তাহলে আমার অ্যান্সার হবে অনেকেই হয়তো আপনাকে ডিমোটিভেট করতে চাইবে যে ফোন দিয়ে মোটো ব্লগিং হয় নাকি, ক্যামেরার প্রয়োজন। তো এইসব কথায় কান দিয়ে লাভ নাই। ফোন দিয়ে কি মোটো ব্লগিং করা যায়? তাহলে আমার অ্যান্সার হবে ইয়েস। অ্যান্ড আমি নিজেও ফোন দিয়ে মোটো ব্লগিং করি। অ্যান্ড ফোন দিয়ে মোটো ব্লগিং করার জন্য আপনার দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে হেলমেট মাউন্ট, আরেকটা হচ্ছে একটা ভালো মাইক্রোফোন। অ্যান্ড হেলমেট মাউন্ট কিন্তু দুই টাইপের, একটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা প্লাগ ইন করার জন্য, আরেকটা হচ্ছে ফোন প্লাগ ইন করার জন্য। তো ফোনের যে মাউন্টটা পাওয়া যায় আপনাদের ওইটা নিতে হবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ফোন দিয়ে মোটো ব্লগিং করছি। অ্যান্ড স্টিল আমার ইউটিউবে যতগুলো ভিডিওস আছে, অ্যান্ড আমার ইউটিউব থেকে শুরু করে ফেসবুক, ইনস্টা, টিকটকে যতগুলো ভিডিওস আছে সব কিছু হচ্ছে ফোন দিয়ে করা, ফোন রেকর্ডেড ভিডিও। তো এইটা আসলে হচ্ছে যে এরকম না যে আমি সেট আপ করতে পারতাম না। জিনিসটা হচ্ছে যে আমার কাছে ফোন আছে, তো ওইটার পটেনশিয়াল কি, মানে ওইটার দিয়ে পটেনশিয়াল কিছু করি। লাইক আমার কাছে একটা ভালো ডিভাইস আছে, এইটাকে আমি ইউজ করি। তো যার জন্য আমি ক্যামেরা ফার্স্টে নেই। দ্যাটস ওয়াই আমি জাস্ট কি করছি, আমার ফোনটাকে আমি কাজে লাগাইছি ইনিশিয়াল মুমেন্টে। অ্যান্ড এরপর যদি আসি মাইক্রোফোনে, তাহলে আমি আপনাদের সবসময় প্রেফার করব যে একটা ভালো মানের মাইক্রোফোন নেওয়ার জন্য, কারণ মাইক্রোফোনের কাজটা কিন্তু এখানে অনেক। কারণ আপনার ভয়েসের নয়েজ ক্যান্সেলেশন থেকে শুরু করে আপনার ভয়েস কোয়ালিটিটা ভালো রাখার জন্য একটা ভালো মাইক্রোফোনের অনেক দরকার। তো আমি আপনাদের বলবো ওয়্যারলেস যে ভালো মাইক্রোফোনগুলো পাওয়া যায় আপনারা ওইগুলো ইউজ করবেন। অ্যান্ড আমি আপনাদের কেন ওয়্যারলেসের কথা বলছি, কারণ ওয়্যার্ড যে মাইক্রোফোনগুলো ওইগুলাতে প্রচুর প্যারা খাইতে হয়। লাইক কানেকশন একটু যদি লুজ হয়ে যায়, টান খেয়ে দেন, আপনার কানেকশন চলে যায়। অ্যান্ড ওইটা প্লাগ ইনে অনেক ঝামেলা, হেলমেটের ভেতর থেকে তার বের হয়ে থাকে। তাছাড়া আপনার মোটামুটি ভিডিও এডিট সম্পর্কে নলেজ থাকতে হবে, লাইক একটু কালার গ্রেডিং সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তাহলে আপনার ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে। মোটো ব্লগিংয়ের সবচেয়ে হার্ডেস্ট পার্ট হচ্ছে যে আপনার কথা বলার স্কিল প্রথমে একটু আপনার সমস্যা হবে, বাট আপনি যখন একটা প্র্যাকটিসের মধ্যে থাকবেন তখন এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো এটা নিয়ে শুরুতে প্যারা খাওয়ার কিছু নেই। অ্যান্ড এরপর আমরা চলে যাই ডিরেক্ট ভিডিওতে। অ্যান্ড ভিডিওতে যাওয়ার পর আপনাদের দেখাই যে ফোন দিয়ে ভিডিও করার পর ভিউটা কেমন আসে, ক্যামেরা অ্যাঙ্গেল কেমন আসে, অ্যান্ড কেমন দেখা যায় ওভারঅল। চলেন ভিডিওতে চলে যাই, লেটস মুভ। ওয়েলকাম টু টু উইলস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড কেউ নর্মালি এটা দেখলে বুঝবে না, এই ক্লিপটা দেখলে, যে এটা কি অ্যাকশন ক্যামেরা নাকি ফোনের ভিডিও। অনেকেরই ধারণা মোটো ব্লগিং করতে হলে দামি গোপ্রো বা ডিজে অ্যাকশন ক্যামেরার প্রয়োজন, বাট রিয়েলিটি হচ্ছে আপনার পকেটে থাকা স্মার্টফোনটাও কিন্তু আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্যই এটা, যে আমি যে ফোন দিয়ে মোটো ব্লগিং করি এইটা আপনাদের দেখাবো। অ্যান্ড এইটার কোয়ালিটি কীরকম আসে, ভিউজ কেমন আসে, অ্যান্ড এইসবই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন, ভিউটা দেখেন। এটা যদি ফার্স্ট টাইম আমি কাউকে দেখাই, কেউ বুঝবে না যে এইটা কি কোনো অ্যাকশন ক্যামেরার রেকর্ডেড ভিডিও নাকি ফোন দিয়ে রেকর্ড করা ভিডিও। বাইক চালানো যেমন ছেলেদের কাছে একটা আবেগের নাম, মোটো ব্লগিং ঠিক তেমনই একটা শখ। তো আমরা যখন বাইক রাইড করি এই ফিলিংসটা কখনো বলে বোঝানোর মতো না, যে যখন আমরা রাইড করি তখন আমরা কি ফিল করি। আসলে আমাদের মন খারাপ থাকলে আমরা বাইক রাইড করলে আমাদের মন ঠিক হয়ে যায়। এটা একটা চিরন্তর সত্য কথা, এটা কেউ মানুক আর না মানুক, বাট আমরা যারা বাইকার আছি আমরা এটা অবশ্যই মানি। বাইকের থ্রোটল যখন পুল করি তখন যে মনে কীরকম একটা শান্তি লাগে এটা আপনাদের বোঝাতে পারবো না। এটা ওয়ান কাইন্ড অফ মিথ, যারা বাইকার তারা এটা ভালো জানে। আপনি চাইলে ফোন দিয়েও অনেক সুন্দর মোটো ব্লগিং করতে পারেন। মোবাইল দিয়ে ব্লগিং করার সময় কয়েকটা জিনিসের খেয়াল রাখতে হবে, অ্যান্ড এইগুলো অনেক ইম্পর্ট্যান্ট ফোন দিয়ে মোটো ব্লগিং করার জন্য। এটা আমি একটু আগেও বলেছি যে মাউন্ট, আমাদের অবশ্যই একটা ভালো মোবাইল হোল্ডার লাগবে, মানে মাউন্ট লাগবে। তাছাড়া তো ভালো একটা মাইক্রোফোন লাগবে। অ্যান্ড যেহেতু আপনি ফোন দিয়ে ব্লগ করবেন, তো আপনার ওয়্যারলেস মাইক্রোফোন খুব
ভালো হবে অ্যান্ড আপনি ইজিলি এটা ম্যাগনেটের থ্রোতে হেলমেটের ভিতরে সেট করতে পারবেন। অ্যান্ড কেন ভালো একটা মাইক্রোফোন দরকার, কারণ আমাদের ফোনের যে ইনবিল্ড মাইক্রোফোন আছে ওইটা একদমই পারফেক্ট না ভিডিও রেকর্ড করার জন্য। আর মানুষ যখন আপনার ভিডিও দেখবে তখন যদি আপনার অডিও ক্লিয়ার না হয় আর অনেক নয়েজ আসে, তাহলে অনেক ইজিলি মানুষ আপনার ভিডিও স্কিপ করবে। আর বাইক চালানোর সময় প্রচুর বাতাস আপনার মোবাইলের বিল্ড ইন মাইক্রোফোনে সরাসরি আঘাত করবে অ্যান্ড এর কারণে আপনার কথার তুলনায় বাতাসের সাউন্ড বেশি শোনা যাবে। তো আপনি যখন আলাদা একটা মাইক্রোফোন ইউজ করবেন তখন এটার মধ্যে একটা ফোম কভার লাগাই নেবেন, যাতে বাতাসের শব্দ ফিল্টার করে আপনার বাতাসের শব্দটা ফিল্টার করে আপনার ভয়েসটাকে ক্লিয়ার রাখে। তাছাড়া ভালো মাইক্রোফোন ব্যবহার করলে আপনার বাইকের ইঞ্জিনের যে সাউন্ড আর কথা দুইটাই সুন্দরভাবে শোনা যাবে। সাধারণত মোবাইল ফোনে অনেক সময় ইঞ্জিনের শব্দের চাপে আপনার সাউন্ড একদমই হারায় যাবে, মানে আপনার যে অডিও, আপনার যে ভয়েস, আপনি যে কথা বলতেছেন এই সাউন্ডটা একদম হারায় যাবে। মানুষ হয়তো আপনার ভিডিও কোয়ালিটি একটু খারাপ হলেও ভিডিও দেখবে, বাট আপনার যদি ভয়েস কোয়ালিটি ভালো না হয় তাহলে আপনার ভিডিও অনেক ইজিলি স্কিপ করবে। অ্যান্ড আপনি ভালো একটা মাইক্রোফোন নিলে আপনার হেলমেটের ভিতরে এটা থাকলে আপনার বাইরের যে নয়েজগুলো এটা এমনিতেই কম আসবে। অ্যান্ড ভালো যে মাইকগুলো আছে এইগুলোতে এমনিও অনেক ভালো ভালো ফিচার্স থাকে যাতে আপনার কথা অনেক স্পষ্ট শোনা যায়। অনেকেই হয়তো আপনাকে ডিমোটিভেট করতে চাইবে যে ফোন দিয়ে মোটো ব্লগিং হয় নাকি, ক্যামেরার প্রয়োজন। তো এইসব কথায় কান দিয়ে লাভ নাই। এসব কথায় যদি আপনি ঘা ভাসিয়ে দেন তাহলে আপনি শেষ। কারণ ভাই এখানে ম্যাটার করে আপনার ইচ্ছা শক্তিটা। আপনার শখ বড় না ছোট এটা টোটালি ডিপেন্ড করে আপনার ইচ্ছা শক্তির উপর। আপনার যদি বাইকের প্রতি ভালোবাসা থাকে আর শেয়ার করার মতো ভালো গল্প থাকে বা পটেনশিয়াল হয় আপনার ভিডিওগুলো, তাহলে ভাই আপনার ভিডিও অবশ্যই মানুষ দেখবে। ক্যামেরার মেগাপিক্সেল আপনার স্বপ্নকে আটকায় রাখতে পারবে না ভাই। তো ইটস আপ টু ইউ, আপনি কি করবেন, আপনার লাইফ আপনি যেটা ভালো মনে করেন। আর একটা জিনিস অলওয়েজ মনে রাখতে হবে যে সব কিছুর পেছনে আপনাকে টাইম দিতে হবে, এইটা হোক মোটো ব্লগিং অ্যান্ড আপনার অন্য কোনো শখ। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য এটাই ছিল যে আপনাদের দেখানো, আপনারা আমার ইউটিউব থেকে শুরু করে ফেসবুকে যত ভিডিওস দেখছেন সব কিছু এই ফোন দিয়ে রেকর্ড করা ভিডিও ছিল। আমার ক্যামেরা ছিল না ফার্স্টে, তো আমি আমার ফোনটাকে কাজে লাগাইছি অ্যান্ড ইটস পসিবল, জাস্ট আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন অ্যান্ড এমন অনেক ইন্টারেস্টিং ভিডিও আমি আমার ইউটিউবে আপলোড দিব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অ্যান্ড আল্লাহ হাফেজ।